আমন্ত্রণ জানায় কুষ্টিয়া বার্তার সন্ধ্যার খবরে, আমি মাসুদ রানা। সংবাদে থাকছে কুষ্টিয়া এবং দেশের আলোচিত খবর। কুষ্টিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায় নিয়ে সাংবাদিকের ১২টা বাজাবেন প্রধান শিক্ষিকার উক্তি। কুষ্টিয়া প্রতিনিধি সংবাদের জানা যায় যে, কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়ায় অবস্থিত ৭ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া পারভিনের নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ৩০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন ও পরীক্ষার ফি সম্পূর্ণ বিনামূল্যে হলেও শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা এখানে অমান্য করা হয়। বিদ্যালয় সূত্র জানায়, তিনি ২০১৯ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে পরীক্ষার ফি আদায়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, এ সময় পরীক্ষার ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা সুরাইয়া পারভিন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকের সঙ্গে উচ্চবাচ্য ও দুর্ব্যবহার করেন। তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ফি নিয়েছি তাতে হয়েছে কি? আপনার সমস্যা কোথায়? পরীক্ষা কিভাবে চলবে সেটা আপনি বলবেন। হুমকি দেওয়ার এক পর্যায়ে তিনি নিজ পরিচয় দিতে গিয়ে বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার চাচাতো ভাই। তবে এ বিষয়ে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ফোন দিলে তিনি বলেন, এই নামে আমি কাউকে চিনি না। কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ না নেওয়ার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নূর ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার কোনো নিয়ম নেই। এরপরও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানব জমিনে কাজ করে, বাংলাদেশের খবরে কাজ করে, সে চিত্র এবং পত্রিকার সম্পাদক বলে। ভাই আমার পরিচয় একটু শোনেন। আমাদেরও পত্রিকা আছে। কোনটা? হ্যাঁ আমি বলছি তো, সৌরভ ভাই, জাকির ভাই আমার চাচাতো ভাই। কোন সৌরভ? সৌরভ ভাই আপনাদের জেলা পরিষদের যে সচিব। আমি জাকির ভাই আমার চাচাতো ভাই। কোন জাকির ভাই? জাকির সরকার। জাকির সরকার কেমন চাচাতো ভাই আপনি? জাকির সরকারকে আমার আব্বার নাম বলে। আমার আব্বার নাম বলে। আমি হচ্ছে মনামি ডেভেলপার আছে না, রবীন্দ্র ভাইয়ের বোন। উনি ওই জোরে এবছর মজা দেখাচ্ছেন। আমি ওই জোরের প্রসঙ্গে আসি। আপনি জাকির ভাইয়ের কাছে বলেন সাংবাদিক সুজন, মানব জমিন, আর কিছু বলা লাগবে না। জো আসছিল, ঠিক আছে? আমি তো তা বলতে যাবো না, আপনি আমার ওই যে আমি কেন বলতে যাবো এই কথা? আমি ব্যবসা করতে আসছি, ঠিক আছে? তাদের পত্রিকা ঠিক আমার খারাপ লাগে না। আমি জাকির ভাইকে ফোন দিচ্ছি। আমি কোন পাওয়ার খাটাবো এখন? আপনার পাওয়ার দেখায় আমার দেখে নেবেন। না, আমি এই কথা পাওয়ার দেখাই বলি। আমি পরিচয় এখন দিলাম ভাই, ওনাকে কিন্তু আমি আগে বলি। আমি এখন পরিচয় দিলাম যে আমারও পরিচয় আছে। আপনারা যেমন পরিচয় দিচ্ছেন, আমারও পরিচয় আছে। হ্যাঁ, যে সুরাব সাহেবের আমার আত্মীয় আপনার, আবার বললেন যে আমার জাকির ভাই আপনার আত্মীয়, তাহলে দুইজন যদি আপনার আত্মীয় হয় তাহলে কেমন হবে? না, আমি বললাম যে পরিচয় আমারও আছে, কিন্তু এই কথাগুলো আমি ফার্স্টে বলিনি। এখন কথা উঠছে, এগুলো নিয়ে আপনাদের কথাটা কি বলেন? অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি সেটা বলেন। হ্যাঁ, আপনি আপনার কাজ করেন, ঠিকই বলেছেন, একদম 100%। এর আগে ছিল হানিফের আত্মীয়, এখন সবাই জাকির। আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা, আপনি যে জাকির সরকারের পরিচয়টা দিলেন, যে সে তো এখন ফোন দেওয়া হলো আপনাকে চেনে না, এই বিষয়ে একটু বলেন। না, আমি এখন আপনি কেন ওই মিথ্যা পরিচয় দিয়েছেন? আমি এই কথা বলবো না ভাই, প্রাসঙ্গিক নিয়ে কথা বলেন। না, আপনি তো এই কথা বলেছেন। প্রাসঙ্গিক কথা বলেন, প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন। আমার কথা হচ্ছে যে আপনাদের মনে যদি হয়, না, আপনি তো অস্বীকার করার কিছু না, আপনি তো বলেছেন জাকির সরকার আমার ভাই হয়, চাচাতো ভাই হয়, এই কথা বলেছেন। কিন্তু তিনি তো চেনেন না আপনাকে, তাহলে আপনি এই পরিচয় দিচ্ছেন কেন? আপনাকে এই পরিচয় প্রসঙ্গ, এটা এই পরিচয় আপনি দিয়েছেন আমার। ২০২৬ সালের ১৩ই মে অনুষ্ঠিত একনেক সভায় দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। রাজবাড়ীর পাংশায় প্রায় ৩৪,৪৯৭ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প একনেক সভায় পাশ হয়েছে। নিজস্ব অর্থায়নে ৭ বছরে এটি বাস্তবায়িত হবে এবং দেশের ২৪টি জেলার ৭ কোটি মানুষ সুফল পাবেন। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। চামড়া নষ্ট হওয়া রোধে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।